গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 18 কোটি টাকা আত্মসাতের অভিযোগে, যেখানে তিনি প্রায় 141 শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন। সোমবার ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে শত শত ভুক্তভোগী ও তাদের পরিবার জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাকে আনা হলে জনতা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। আদালতে খায়রুল বাশার নিজেকে পরিস্থিতির শিকার দাবি করলেও বিস্তারিত কিছু জানাননি। শুনানিতে জানা যায় তার বিরুদ্ধে 70টির বেশি মামলা এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে 448 জনেরও বেশি শিক্ষার্থী প্রতারিত হয়েছেন। বাদী পক্ষ দাবি করে তিনি 1000 শিক্ষার্থীর কাছ থেকে 4000 কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন। প্রতারিতরা টাকা ফেরত চাইলে তার লোকজন তাদের হয়রানি ও মারধর করত। এমনকি আদালতে খায়রুল বাশারের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ও নির্যাতনের প্রমাণ উপস্থাপন করা হয়। আদালত তাকে প্রশ্ন করেন কিভাবে তিনি সন্তানসম শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করলেন। বিচারক বলেন তার বিরুদ্ধে এত মামলা যে জীবন জেলেই কেটে যাবে। শেষে 10 দিনের রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। একজন ভুক্তভোগী জানান তিনি কানাডায় যাওয়ার আশায় 10 লাখ টাকা দিয়েছিলেন, যা সুদে নেওয়া, কিন্তু খায়রুল বাশার তাকে পাঠাননি বা টাকাও ফেরত দেননি। তার অফিসে গেলে কালো আর সাদা মিষ্টি খাওয়ায় এই জাদুর মিষ্টির মাধ্যমে মানুষকে বশ করে তারা কিভাবে যে পকেট থেকে টাকা নেয়। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমনকি আমরা গুলশান চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম, ওর গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারধর করে আমাদেরকে উচ্ছেদ করেছে। আমরা কি অপরাধ করেছিলাম? আমরা শুধু আমাদের ন্যায্য পাওনা চেয়েছিলাম, এটাই ছিল আমাদের অপরাধ। মতো টাকা দেয়নি এবং ওখানে অ্যাপ্লাইও করে নাই। আমাদের ভুয়া কাগজপত্র দিয়েছে, দিয়ে বুঝেছি যে আমরা ভর্তি করে দিয়েছি ওই ইউনিভার্সিটিতে, কিন্তু যখন ওখানে বিভিন্ন সিস্টেমে প্রবলেম হলো ওরা বিভিন্ন ইয়ে করে আমাদের টাকা দিচ্ছে দিবে করে ডিট করলে এই করলো, কিন্তু টাকা ওরা কোনোভাবে দিচ্ছে না, ঘুরাচ্ছে। হ্যাঁ, এবং অনেকভাবে আমাদের বলেছে যে আমরা মামলা করলে কি তারা টাকা আমাকে নিতে পারবো, আমাদের জেলে আমাকে জেলে রাখবো, 5 বছর আমি জেলে থাকবো, কিন্তু টাকা তো আমাকে নিতে পারবেন না, তাই আমার মামলা করে কোনো লাভ হবে না। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।